হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে নিয়েছেন আজকের ব্লগটা কী হতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি মাঠের মধ্যে অবস্থান করছি। আমার চারিদিকে ধান আর ধান দেখতে পাচ্ছেন। তো আজকে আপনাদের দেখাবো আমাদের এলাকার ধান কেমন হয়েছে এবং এই ধানগুলো কয়দিন পরে কাটা যাবে। তো চলুন দেরি না করে ব্লগটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন গাইস, এ হচ্ছে আমাদের এলাকার ধান। দেখতে পাচ্ছেন পেকে গিয়েছে ধানগুলো, আর হয়তো কয়েকদিনের মধ্যেই এই ধানগুলো কেটে নিবে। দেখতে পাচ্ছেন ধানগুলো একদম পরিপক্ক হয়ে গিয়েছে, আর কয়েকদিন পরে আরও হয়তো পেকে যাবে। দেখতে পাচ্ছেন এই যে ধান। সুন্দর ধান হয়েছে এবং আকাশও খুব মেঘলা মেঘলা করতেছে। দেখতে পাচ্ছেন এদিকে কালো হয়ে গেছে মেঘ। এখন এই পাকা ধানের মধ্যে যদি পানি হয়ে যায় বন্ধুরা, তাহলে কৃষকের মাথায় হাত। শত কষ্ট করে এই ফসলগুলো ফলানো হয়েছে, তার মধ্যে যদি এখন যদি পানি হয়ে যায়, তাহলে কৃষকের মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। দেখতে পাচ্ছেন সুন্দর ধান হয়েছে। এগুলো ধানে যদি পানি হয় আর বাতাস যদি হয়, তো সম্পূর্ণ ধান একবারে পড়ে যাবে মাটিতে। দেখতে পাচ্ছেন অলরেডি যেগুলো আগে লাগানো হয়েছে সেগুলো ধান কাটা শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধান হয়েছে। আর এই ফসলগুলো এগুলো মোটর থেকে পানি সেচ দেওয়া হয়। আমাদের গ্রামের আশেপাশে প্রায় 4-5টি মোটর আছে, তার মধ্যে হচ্ছে এটি একটা। ওই যে সামনে দেখতে পাচ্ছেন টিনের বেড়া দেওয়া আছে, ওখানে একটা। আর ওই গ্রামের ওই যে ট্রান্সফরমার দেখা যাচ্ছে, ওখানে একটা আছে। তারপর হচ্ছে ওই যে একটা টিনের বাড়ি চকচক করছে, ওদিকে একটা আছে। মূলত এগুলো মোটর থেকে পানি সেচ দেওয়া হয় এগুলো ফসলে। দেখতে পাচ্ছেন গাইস পুরো মাঠ ধান, এবং এই ধানগুলো কয়েকদিন পরে কাটতে হবে। তো এইগুলোকে আমরা জিনা হিসাবে কাটি, মানে এগুলো ধান কাটায় মাড়াই করে আমাদের যেটা গ্রামের ভাষায় গেরস্ত বলে, ওই গেরস্তকে 100 মণ দিলে আমরা পাবো 20 মণ। এই হচ্ছে হিসাব। আমার এদিকে কষ্ট খুব, কিন্তু বেতন কম গাইস। এত রোদ আর গরমের মধ্যে ধান কাটতে হয়, খুবই কষ্ট, তবুও কাটতে হয়। বুঝতে পারছেন আমাদের গরিবের জীবন, এভাবেই দিনপথ চলে যাচ্ছে। এই সিজনে কিন্তু ধানের পাশাপাশি আমও পাওয়া যাবে এখন, এবং আমাদের এলাকায় ধানের পাশাপাশি খুব সুন্দর আমও পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন গাইস এই যে আম, এগুলো খুব সুন্দর আম হয়েছে এবারে। দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে রূপালী আমের বাগান। এই যেগুলো হচ্ছে রূপালী আম, যেগুলো অনেক বড় বাগান। রূপালী আমের পাশাপাশি মানে মিশ্র জাতের আম আছে এখানে। আমের পাশাপাশি এখানে পেয়ারাও লাগানো হয়েছে। এই যে পেয়ারার গাছ, এই যে
এটা হচ্ছে আমাদের বিশাল বড় মাঠ। মাঠের মধ্যে ধান আর ধান, প্রচুর ধান। যেদিকে তাকাবেন সেদিকে শুধু ধান আর ধান। আমাদের এই নওগাঁ জেলা ধান ও আমের জন্য খুবই বিখ্যাত। আমাদের নওগাঁ জেলা থেকে প্রায় প্রত্যেকটি জেলায় এই ধান সরবরাহ করা হয় এবং অধিকাংশই এই নওগাঁ জেলার ধান দিয়ে পুরো বাংলাদেশে খাদ্যের অধিকাংশ ঘাটতি পূরণ করা হয়। দেখতে পাচ্ছেন প্রচুর ধান। আর ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের এলাকার বিশাল বড় বনভূমি। বাগানের পাতা এবং ছোট ছোট ডালপালা আমাদের গ্রামের মানুষেরা নিয়ে আসে এবং এটা জ্বালানি হিসাবে ব্যবহার করে। এই পাকা ধানের ক্ষেত দেখলে মন ভালো হয়ে যাবে। যেদিকে দেখবেন সেদিকে শুধু পাকা ধান আর পাকা ধান। তো এটাই ছিল গাইস আমাদের এলাকার কৃষি জমির ধান। এবং দেখতে পাচ্ছেন সূর্য আমার ডুবে গিয়েছে, অলরেডি সন্ধ্যা হয়ে আসছে। তো বাসায় যেতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের গ্রাম। আর গ্রাম থেকে এত দূরে এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নেওয়া জমি 10 কাঠা। গরিব মানুষ তো বুঝতেই পারছেন বন্ধুরা, এই 10 কাঠা গরিব মানুষের জন্যে অনেকগুলো জমি। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে আসছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আপনাদের মাঝে আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখন চলে যাচ্ছি গাইস বাসায়। তো সবাই ভালো থাকবেন গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।